ধন্যবাদ মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বিরোধী দলের বন্ধুরাও যারা শুনছেন। আজকের সংসদের সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে আমার বক্তব্য শুরু করছি। আজকের সংসদে উত্থাপনের প্রস্তাবটি হলো পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করাই জুলাই আন্দোলনের প্রধান সার্থকতা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমার এবং আমার দলের সরকারি দলে অবস্থান। মাননীয় স্পিকার, জুলাই ছিল স্বৈরাচার মুক্ত বৈষম্য বিরোধী একটি আন্দোলন। তাই শুধু পুলিশ বাহিনী নয়, বরং আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত করাই জুলাই আন্দোলনের প্রধান স্পিকার। এই যে আমরা বলছি পুলিশ বাহিনী নয়, বরং আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। তা কেন বলছি তা প্রমাণের জন্য এটি কয়েকটি ক্ষেত্রে ভাগ করেছি। তা হলো 1, দুর্নীতি দমনের রাজনৈতিক প্রভাব মুক্ত; 2, আইন বিভাগের রাজনৈতিক প্রভাব মুক্ত; 3, শিক্ষা ব্যবস্থার রাজনৈতিক প্রভাব মুক্ত; 4, স্বাস্থ্য ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত; 5, নিয়োগ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব মুক্ত; এবং সর্বোপরি মানবাধিকার রক্ষায় রাজনৈতিক প্রভাব মুক্ত। প্রথম ও দ্বিতীয়টি আমি বিরোধী বলে তা ব্যাখ্যা করে দিয়ে যাবো, তৃতীয় চতুর্থটি আমার দলের উপরে আসে ব্যাখ্যা করে দিয়ে যাবেন, এবং পঞ্চম ও ষষ্ঠটি আমার দলের সংসদ সদস্য এসে ব্যাখ্যা করে দিয়ে যাবে। এবং আজ সকলেই অত্যন্ত যুক্তি, তথ্য ও তথ্যের মাধ্যমে এই দেখে দিয়ে যাবো যে আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাব মুক্ত করলেই জুলাই আন্দোলন সার্থক হবে। এর আগে আমি আরও এরকম এক বিতর্কিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, তবে সামনাসামনি থেকে আমার যাওয়া হয়নি বা কোনো এক কারণবশত আমি যাইনি। তবে আমার জানা মতে এই ফার্স্ট হচ্ছে আমি সামনাসামনি থেকে এই আয়োজনটা উপভোগ করলাম। খুবই আনন্দিত হয়েছি যে এরকম একটা আয়োজনে আমাকে ইনভাইট করা হয়েছে। প্লাস হচ্ছে আমি সামনাসামনি থেকে দেখে ফিল করলাম যে আসলে বিতর্কিত অনুষ্ঠানগুলো কত সুন্দর বা সাজানো গোছানো হয়। অবশ্যই আমি খুবই আনন্দিত এবং হচ্ছে আপনাদের এই লালমনিরহাট জেলার প্রতি হচ্ছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে সামনাসামনি থেকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য বা দেওয়া হয়ে। আমাদের বাংলাদেশের ইতিহাস মূলত গৌরবময় ইতিহাস। আমাদের বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের হচ্ছে এই পর্যায়ে আসতে হয়েছে। বিগত 2024 সালে যেই জুলাই গণঅভ্যুত্থান হয়, এই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস আমরা নতুন প্রজন্মকে জানানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করি লালমনিরহাট জেলার ওয়ারিয়র্স অফ জুলাইয়ের পক্ষ থেকে। এই প্রোগ্রাম হচ্ছে আমরা এরপর নেক্সট ইয়ার থেকে বিভাগীয় পর্যায়ে, তারপর হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এটা করার হচ্ছে আমাদের চিন্তাভাবনা আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাইয়ের যে ভয়াবহ দিনগুলো, এই দিনগুলো হচ্ছে গ্রামের একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া। তাদের কাছে তাদেরকে হচ্ছে আমরা বোঝাতে চাই যে ইতিহাস শুধু বইয়ের পাতায় শুধু নাম অথবা কিছু ছবি থাকলেই হবে না। ইতিহাসকে জানতে হবে, ইতিহাসকে প্রশ্ন করতে হবে এবং সত্য বিষয়গুলো জানতে হবে। এখানে দেখা যাচ্ছে কিছু মহল তারা হচ্ছে জুলাইকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে। এইগুলো যেন তারা হচ্ছে করতে না পারে, আমরা সেই বিষয়গুলো এবং সঠিক যেই তথ্যগুলো আমরা এগুলো হচ্ছে যে বাচ্চাদের মাঝে, এই স্টুডেন্টদের মধ্যে আমরা পৌঁছাই দেবো এবং এই প্রোগ্রাম আমাদের চলমান থাকবে। গণ অভ্যুত্থানের যে ইতিহাসটা, এই ইতিহাসটা আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছানোর জন্য এই যে লালমনিরহাট জেলায় 750 শিক্ষার্থী এটার সাথে পরীক্ষা দিল, রচনা, চিত্রাঙ্কন এবং বিতর্ক। 750 পরিবার জানলো জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের চাওয়া পাওয়া কী ছিল। আমাদের চাওয়াটাও জুলাই যেতে, লালমনিরহাট জেলা জুলাই যেতে চাওয়া পাওয়া এটা এতটুকুই যে প্রত্যন্ত অঞ্চলে যেন প্রত্যেকেই গণ অভ্যুত্থানের ইতিহাসকে ভুলে না যায়, নতুন প্রজন্ম যেন এই গণ অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে। এজন্যই আমাদের এই যাত্রা। এই যাত্রা শুধু লালমনিরহাট জেলায় থাকবে না, আগামী দিনে বিভাগীয়ভাবে এবং এটা জাতীয় পর্যায়েও আমরা লালমনিরহাট জেলার জুলাই যোদ্ধারা এটাকে নিয়ে যাব বলে আমরা প্রত্যাশা রাখছি।